মার্চের কলকাতা শহরের আকাশে যুদ্ধ বিমানের শব্দ নেই, রাস্তায় বাজছে না কোনো যুদ্ধের সাইরেন, কিন্তু হাজার হাজার কিলোমিটার দূরে শুরু হওয়া এক সংঘাতের প্রভাব নীরবে ঢুকে পড়েছে এই শহরের মধ্যবিত্ত জীবনে। পশ্চিম এশিয়ার ইরান ইসরায়েল সংঘাত, আর সেই যুদ্ধের প্রভাব এখন পৌঁছে গেছে ভারতের বাজারে, বিশেষ করে তেল ও গ্যাসের দামে। ফলে দেশের একাধিক শহরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সংকটের খবর সামনে আসছে, আর সেই সংকটের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন ছোট ব্যবসায়ী, রেস্তোরাঁ মালিক এবং অটোরিকশা চালকেরা। আমরা এখন রয়েছি কলকাতার ধর্মতলা এবং নিউ মার্কেট এলাকায়। এই এলাকা শহরের অন্যতম ব্যস্ত খাদ্য ব্যবসার কেন্দ্র। এখানে একের পর এক রেস্তোরাঁ মালিকদের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ একটি মাঝারি রেস্তোরাঁতে প্রতিদিন গড়ে 1 থেকে 2টি করে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়, কিন্তু এখন সেই সিলিন্ডারই সময় মতো পাওয়া যাচ্ছে না। এক রেস্তোরাঁ মালিক জানালেন, 4 দিন আগে অর্ডার দিয়েছি, ডিলার এখনও গ্যাস দেয়নি। বাধ্য হয়ে ব্ল্যাকে কিনতে হয়েছে। 1990 টাকার সিলিন্ডার এখন 2200 টাকায় কিনতে হচ্ছে। আরেকজন বললেন, এভাবে চলতে থাকলে দোকান বন্ধ করে দিতে হবে। শুধু রেস্তোরাঁ নয়, সমস্যায় পড়েছেন কলকাতার অটোরিকশা চালকেরাও। শহরে প্রায় 24,000 অটোরিকশা বাণিজ্যিক গ্যাসের উপর নির্ভর করে, কিন্তু এখন পাম্পগুলোতে দেখা যাচ্ছে লম্বা লাইন। অনেক চালক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন গ্যাসের জন্য। এক অটো চালকের কথায়, গ্যাস না পেলে গাড়ি চালানো যাবে না, তাহলে গাড়ি দাঁড় করিয়ে রাখতে হবে। এর ফলে স্বাভাবিকভাবেই ধাক্কা খাচ্ছে তাদের প্রতিদিনের আয়। পশ্চিমবঙ্গে গ্যাস সরবরাহ সমস্যা মোকাবিলায় রাজ্য সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। প্রথমত, তৈরি করা হয়েছে একটি 12 সদস্যের বিশেষ মনিটরিং কমিটি। এই কমিটিতে রয়েছেন মুখ্য সচিব সহ পুলিশ, খাদ্য দপ্তর, স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। তাদের দায়িত্ব থাকবে প্রতিদিন রাজ্যের গ্যাসের স্টক, সরবরাহ এবং চাহিদার পরিস্থিতি নজরে রাখা। এর পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার জন্য চালু করা হয়েছে জরুরি হেল্পলাইন নম্বর। গ্যাস ডেলিভারি বা বুকিং সংক্রান্ত কোনো সমস্যা হলে যোগাযোগ করা যাবে 1070-03322143-526, 8697981070, এছাড়াও 03349506601, 03335026214 এবং 03324874440 নম্বরে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নম্বরগুলোতে ফোন করে সরাসরি গ্যাস সংক্রান্ত অভিযোগ বা সমস্যা জানানো যাবে।